النجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মোহাব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান মালিকের যিনি আমাদেরকে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে এত সুন্দর একটা দিনে মজলিস দিনের আয়োজন জান্নাতের বাগান যে বাগানে বসলেই এমনিতেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় এমন একটা জান্নাতের বাগানে আপনাকে আমাকে পছন্দ করছেন তাই তো নিয়ে আসছেন এই জন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের খুশি করার উদ্দেশ্যে সবাই শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের
ঐতিহ্যবাহী আলিপুর প্রাইমারি স্কুল ময়দানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেখেন, আজকের এই মাহফিলের চাইতে বাজার ঘাটে আরো বেশি মানুষ আছে, কারণ শয়তানের ধোঁকায় পড়ে মানুষ ওয়াজ মাহফিল, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত শুনতে যেন ভালো লাগে না। কিন্তু আমাদের উচিত ছিল এই প্রচণ্ড শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আমরা যখন বাড়ির থেকে আসছি, নিয়ত করে আসছি ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছি, কিন্তু শয়তান আমাদেরকে বাজার ঘাটে নিয়ে চলে গেছে। আজকের যুবকেরা বেশিরভাগের দেখবেন তারা মাহফিল শুনতে এসে মাহফিল শোনে না, তারা বাজার ঘাটে বাজারে ঘুরে আড্ডা মেরে তারা ওখান থেকে চলে যায়। কিন্তু মাহফিলে আসলে যে প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি এবং বসে থাকলে যে গুনাহ মাফ হয়, এই আমাদের আল্লাহ তাআলা যে গুনাহ মাফ করবে এই আশা আমাদের নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই গুনাহ করো না কেন, আমার কাছে যদি তোমরা মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলেন, তোমরা নৈরাশ হয়েও না, তোমরা যত অপরাধ করো না কেন, অপরাধ করার পরে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাইলে যতই অপরাধ করো সকল অপরাধ আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে রাখো, দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো বান্দা কারা, দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো মানুষ কারা, তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন। ও যুবক, কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, এটা আপনি বললে হবে না। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। নিজেকে যতই বড় মনে করা হয়, নিজে কখনোই বড় হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বড় না করে, আপনি কখনোই বড় হতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভালো মানুষ তো তারাই যারা মানুষের সাথে দেখা হলে প্রথমে সালাম বিনিময় করে। সুবহানাল্লাহ। কি করতে হবে? সালাম দিতে হবে। এই সালামটা যেন আমাদের মাঝ থেকে উঠে গেছে। সালাম দিতে চায় না। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বলে আমার বয়স বেশি, আমি সালাম নেওয়ার যোগ্য। আর যারা হুজুর মানুষ তারা বলে আমি হুজুর, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি সালাম নেওয়ার যোগ্য। কিন্তু সালাম তো সবার জন্য সমানভাবে দিতে হবে। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি অবশ্যই সম্মান পাবেন, ঠিক না বে ঠিক? যদি আপনি সম্মান না করেন তাহলে তো আপনি সম্মান পাবেন না। এই জন্য আমাদের কোনো মুসলমানের সাথে মুসলমানের যদি সর্বপ্রথম দেখা হয়, দেখা হওয়ার সাথে সাথেই কোনো কথা না বলে সর্বপ্রথম আমাদের সালাম বিনিময় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি পবিত্র কুরআনুল কারীমের ভিতর থেকে অসংখ্য অগণিত আয়াতের ভিতর থেকে আমি 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের। আল্লাহ চাইলে এই মুদ্দাসসিরের 5টা আয়াতের ভিতরে কি বলছে এই বিষয় বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে গিয়ে শাস্তি ভোগ করবে আর জান্নাতীরা জান্নাতে গিয়ে যখন মজা মাস্তি করবে, এমন সময় জান্নাতীদের মনে পড়ে যাবে আমার খেলার সাথীর কথা, আমার সেই ছোট্টবেলার বন্ধুর কথা, আমার অফিসের কলিগের কথা, আমার বাবার কথা, মায়ের কথা, বোনের কথা, সবার কথা জান্নাতে গিয়ে মনে পড়ে যাবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে, ও রব্বে কারীম, আজকের তো আমি জান্নাতে আছি, কিন্তু আমার যে খেলার সাথী ছিল সে কোথায়, তাকে আমি দেখতে চাই। আমার যে বন্ধু ছিল, যার সাথে একসাথে পড়াশুনো করতাম, ও মালিক সে কোথায়, আমি তাকে দেখতে চাই। একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, মালিক তাকে আমি দেখতে চাই। যখন বান্দা তার মনের আশা আল্লাহর সামনে পেশ করবেন, আল্লাহ তখন বলবেন, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 61 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাকার নামক একটা জাহান্নাম আছে, এই সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলতে পারবে। এই সাকার নামক জাহান্নামীরা শুধুমাত্র কথা বলতে পারবে, তাছাড়া আর কোনো জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এই সাকার নামক জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তারা যখন কষ্ট ভোগ করবে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবেন, ও রব্বে কারীম, আমরা তাদেরকে দেখতে চাই, তারা জান্নাতের ভিতরে কেমন আছে, তারা জাহান্নামের ভিতরে কেমন আছে। জান্নাতীরা ওই জাহান্নামীদের কাছে যাবেন, যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কি কারণে, কি অপরাধ তোমাদের ছিল, কি দুনিয়ায় অপরাধ তোমরা করেছো, বলো কোন অপরাধের কারণে আজকের তোমরা জাহান্নামে আসছো। ও বন্ধু, সেদিন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি অপরাধ তোমরা করেছিলে, কি দোষ তোমরা করেছিলে, আজকের জাহান্নামে আসছো। তখন জাহান্নামীরা কানবে, অজারে কানতে থাকবে, দুই চোখ দিয়ে পানি বাইর হবে। তারা ওই কঠিন যন্ত্রণার ভিতর দিয়ে ওই বন্ধুর সাথে কথা বলবে, ওই জান্নাতি ভাইয়ের সাথে কথা বলবে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও রব্বে কারীম, আমাদের একটাই কারণ ছিল, ও জান্নাতি ভাই, আমাদের একটা কারণ ছিল জাহান্নামে আসার। সে কারণটা হলো আমরা দুনিয়ায় মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণে সাকার নামক জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না। আজকের অনেকেই নামাজ পড়ে না, অনেকেই আল্লাহ তাআলার ফরজ বিধান রোজা রাখে না, হজ টাকা আছে হজ করে না, টাকা আছে যাকাত দেয় না। এর হিসাব কিন্তু সেই কঠিন ভয়াবহ দিন, যেদিন আপনার নিজের মা আপনাকে চিনবে না, যেদিন আপনার বাবা আপনাকে চিনবে না, যেদিন আপনার সন্তান আপনাকে চিনবে না, ওই কঠিন বিপদের দিন, সেই দিন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যদি আপনি আল্লাহ তাআলার সবচেয়ে বড় বিধান, ফরজ বিধান নামাজ, এই নামাজটা যদি আপনি পালন না করেন। এই নামাজ কত দামি নামাজ! আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত ফরজ করার জন্য
আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পাশে বসিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই 5 ওয়াক্ত সালাত হাদিয়া দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজের অনেক গুরুত্ব, শুধুমাত্র মেরাজে নিয়ে এই নামাজ তাকে হাদিয়া দিছে। এই জন্য আমাদের নামাজের পাবন্দি হতে হবে। যদি আমরা নামাজ না পড়ি, ইচ্ছাকৃতভাবে যদি আমরা এক ওয়াক্ত সালাত ছেড়ে দেই, এক ওয়াক্ত নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আমার কথা না, এটা বিশ্বনবী এখান থেকে 1400 বছর আগে বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকের অনেক মানুষ আছে বলে, ও ভাই নামাজ পড়িনি তাই কি আমার ঈমান ঠিক আছে? বলে কি বলে না? কথা বলেন। অনেকেই বলে যে আমি নামাজ পড়িনি কি হয়, আমার ঈমান ঠিক আছে। তোর তো ঈমানই নেই, তাহলে তোর ঈমান কি ঠিক থাকবে? ঠিক না বে ঠিক? যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। এই জন্য আমাদের ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া যাবে না। ঠিক না বে ঠিক? টাইম ঘড়ি নেই আমার কাছে, কত বাজে থেকে দেখেন। ওই জন্য আমাদের নামাজের পাবন্দি হতে হবে, নামাজ ছাড়া যাবে না। সাকার নামক জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ আমরা বুঝলাম, নামাজি না থাকার কারণে, মুসাল্লি না থাকার কারণে। এটা আমার কথা না, কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুধুমাত্র সাকার নামক জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা সাকার নামক জাহান্নামে আসছি, আমরা মুসাল্লি ছিলাম না, তাই নামাজি ছিলাম না। তখন জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, আর কি কোনো কারণ আছে তোমাদের জাহান্নামে আসার? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আছে, আর একটা কারণ আছে গো। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে জাহান্নামীরা, তখন বলবে, আমরা 2 নম্বর কারণ জাহান্নামের আসার, আমরা এতিমদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না। এই জন্য 2 নম্বর কারণ হলো সাকার নামক জাহান্নামে যাওয়ার, অভাবীদের খাবার না দিয়ে তাদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া। আমাদের সমাজে এটা আছে, কেউ যদি বারবার চায় আমরা তাকে তাড়িয়ে দেই কি দেই না? এই জন্য কেউ যদি আপনার কাছে কিছু চায়, আপনি যতটুকু পারেন ততটুকু আপনাকে দিতে হবে। কেউ যদি আল্লাহর রাস্তে বলে আপনার কাছে কিছু চায়, তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে, বাধ্য আপনি দিতে। এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আমরা যেটা বুঝলাম, সেটা হলো কি, আমরা যদি এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে, দরিদ্রদেরকে যদি আমরা খাদ্য না দেই, তাদেরকে এই শীতের সময়, প্রচণ্ড শীতের ভিতরে আমরা যাদের পোশাক আছে, তারা তো অনেক পোশাক পরি, কোট পরি, টাই পরি, কিন্তু যারা গরিব তারা কিভাবে আছে, গাছতলায় বাসতলায় কত কষ্টের ভিতরে আছে। তাদের একটা কম্বল নেই গায়ে দেওয়ার মতো, তাদের একটা শীতের বস্ত্র নেই গায়ে দেওয়ার মতো, কত কষ্ট পাচ্ছে তারা। কিন্তু আমাদের যাদের টাকা পয়সা আছে, আমাদের উচিত তাদের পাশে গিয়ে তাদের মাথায় হাত বোলানো, তাদের হাদিয়া তোহফা দেওয়া এবং তাদের শীতের বস্ত্র কিনে দেওয়া। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা এই ভালো কাজটা আমরা যেন চোখে দেখতে পারি না। এই জন্য আমরা মানুষদেরকে পাশে দাঁড়াবো, গরিবদের, অসহায়দেরকে পাশে দাঁড়াতে হবে আমাদের। না হলে কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, তখন আমরা ওই সাকার নামক জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব, এতিমদেরকে সাহায্য না করার কারণে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে,
আর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাই, তোমরা যে দ্বিতীয় নম্বর কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিমদেরকে মিসকিনদেরকে তোমরা সাহায্য করো না, এই কারণে আসছো। ও ভাই, আর কি কোনো কারণ আছে তোমাদের জাহান্নামে যাওয়ার? আর কি কারণ আছে বন্ধু জাহান্নামে যাওয়ার? তখন জাহান্নামীরা বলবে, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলেই যেন মজা লাগে। এই কোরআনের আয়াত ওই সময়কার আবু জেহেল, উতবা, সাইবা তখন বিশ্বনবীর পাশে গিয়ে জানালায় গিয়ে কোরআনের আয়াত শুনতো। কোরআন কত মজা! আর আমরা আবু জেহেলের চাইতে বড় বাটপার হয়ে গেছি, ঠিক না বে ঠিক? আবু জেহেলের চাইতে, উতবা, সাইবা, আবু সুফিয়ানের চাইতে বাটপার। কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তার তরজমা করা হচ্ছে, সেই সব বাদ দিয়ে আমরা আজকের বাজার ঘাটে পড়ে আছি, ঠিক না বে ঠিক? এখানে বসলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে, আপনার জীবনটা পরিবর্তিত হতে পারে, কিন্তু এই সব বাদ দিয়ে যারা বাজার ঘাটে আছে, আমি মনে করি তারা আবু জেহেল, উতবা, সাইবা তাদের চাইতে খারাপ, ঠিক না বে ঠিক? কারণ কোরআনের আওয়াজ, কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই সময়কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ শোনার জন্য তারা জানালায় গিয়ে শুনতো, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আজকের তাদের চাইতে বেশি খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত শুনলেই যেন ভালো লাগে, কিন্তু তার তরজমা যখন করা হয়, রাষ্ট্রের কথা যখন কোরআনে বলা হয়, তখন কিছু কিছু মানুষ আছে তাদের বড্ড জ্বলে, ঠিক না বে ঠিক? যখন বলা হয় সংবিধান নিতে হবে এই কোরআন, তখন অনেক মানুষের অনেক বেশি জ্বলে। কোরআন তো মসজিদে আছে থাক, কোরআন খানকায় আছে থাক, কোরআন কেন রাষ্ট্রে যাবে? কোরআন দিয়ে কেন সংবিধান চলবে? কোরআন দিয়ে কেন দেশ চলবে? এটা কেমন হতে পারে? এটা হবে না। অনেক মানুষের বড্ড জ্বলে, ঠিক না বে ঠিক? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, গিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে? ঠিক না বে ঠিক? অনেকের জ্বলে কি জ্বলে না? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? যতই জ্বলুক না কেন, জ্বললে কোনো কাজ হবে না। এই বাংলাদেশে একদিন না একদিন কোরআনের আইন চলবেই চলবে ইনশাল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এই কোরআনের আইন দিয়ে সারা পৃথিবী চালানোর তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। জাহান্নামে যাবার যে কথা বলছিলাম, 3 নম্বর কারণ জাহান্নামে যাবার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, তারা হলো ওয়াজাতা কথা বলতো, বেহুদা কথা বলতো, বাজার ঘাটে গিয়ে কোনো কাজ নাই, চায়ের দোকানে গিয়ে কোনো কাজ নাই, এর শালের কথা এর শাল ওর সাথে মেশানো, একজনের কথা আরেকজনের সাথে বলা, মুনাফিকি করা, এমন বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। একজনের কথা আরেকজনের সাথে বলা, এটা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের স্থান কোথায় আমরা সবাই জানি, কোথায়? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা মুনাফিকি করবে, যারা মুনাফিকের আলামত নিয়ে, যারা মুনাফিক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে আসবে, তাদের স্থান জাহান্নামের সবচেয়ে তলদেশের নিম্নে। তাদের এমন শাস্তি দেওয়া হবে, একজন কাফের মুশরিকদের চেয়ে একজন মুনাফিকের শাস্তি বেশি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি মুনাফিকি করতে চাই? মুনাফিকি যদি না করতে চাই তাহলে চায়ের দোকানে অযথা কথা বলা যাবে না। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, যারা হলো অযথা বেহুদা কথা বলতো, কোনো কথার কোনো যুক্তি নেই, এমনিতেই কথা বলতেই থাকে। ঠিক না বে ঠিক? আর কথা বললেই ভুল হয়। আপনি যত কথা বলবেন ততই আপনার মুক্তি পাবেন। কথা কম কাজ বেশি, এটাই আমাদের করতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো তারা পরকালের প্রতি বিশ্বাস করে না, কিয়ামতের প্রতি বিশ্বাস করে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না। এই পৃথিবী যে শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে এমন একটা সময় আসবে, সবাইকে হাসরের ময়দানে উঠে দাঁড়াতে হবে, সবাইকে একত্রিত করা হবে, সবাইকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে হিসাব দিতে হবে, ওই হিসাবের কথা অনেকে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাকার নামক জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো পরকালের প্রতি বিশ্বাস না করা। পরকালের প্রতি যারা বিশ্বাস করবে না, তারা সাকার নামক জাহান্নামে যাবে। হিসাব নিকাশ যখন আপনার আমাকে শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যেদিন আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে, তখন তারা অনেকেই মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তারা বলবে, আল্লাহ আমি এই অপরাধ তো করি নাই, আমি এই গুনাহ তো করি নাই। রব্বুল আলামিন এই গুনাহ কোত্থেকে আসলো? দুনিয়ায় যেমন চিটারি বাটপারি কত মানুষ করে, ঠিক তদরূপভাবে আল্লাহর সামনে ওই খাসলাত যাবে না, আল্লাহর সামনেও মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা শুনে রাখো, দুনিয়ায় যেমন সিসি ক্যামেরা আছে, সব কিছু গোপনে যা কিছু করা হয় সব কিছু রেকর্ড করা হয়, অডিও মোবাইলে সব কিছু রেকর্ড করা হয়। কিয়ামতের ময়দানে আপনি আমি যত চালাকি করি না কেন, আপনার আমার 2 কাঁধে 2 ফেরেশতা সব কিছু লিখে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 2 কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন। আপনি আমি দুনিয়ায় যা কিছু করি না কেন, যতই বাটপারি করি না কেন, যতই সিটারি করি না কেন, অন্যর আইল যদি আমি ঠেলি রিধানের সময়, আইল কাটতে কাটতে ফুল সিরাত হয়ে যায়, যায় কি যায় না? একজন কাটে এই ফাস্টে আইল, আর একজন কাটে এই ফাস্টে আইল, কাটতে কাটতে ফুল সিরাত। ফুল সিরাত মনে হয় দুনিয়াতে পাওয়া যাচ্ছে। ও ভাই শুনে রাখো, এই দুনিয়ায় যতই সিটারি বাটপারি করা হয় না কেন, সব কিছু আপনার আমার 2 কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন সব কিছু লিখে রাখতেছে। ঠিক না বে ঠিক? কোনো কিছুই সেদিন বাদ থাকবে না। যা কিছু করেছেন সব কিছু সেদিন পাট্টে পাট সব কিছু দেখা যাবে, সব কিছু আপনার সামনে ভেসে উঠবে যে আপনি এই অপরাধটা করেছেন, আপনি এই কাজটা করেছেন, সব কিছু সেদিন আপনি আমি দেখতে পাবো। শুধু তাই নাই, আল্লাহ তাআলার সামনে যখন সব কিছু দেখানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু
صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কিরামান কাতিবিন যেদিন সব কিছু বলে দেবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাফের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন জাহান্নামীরা বলবে, তখন বলবে, ও আল্লাহ, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, আমার এই আমলনামার ভিতরে আমার ছোট্ট একটা গুনাহ তুমি ছাড় দাও নাই, আমার কোনো ছোট্ট একটা গুনাহ তুমি ছাড় দাও নাই। আমি এমনি মজা করে মিথ্যা কথা বলেছিলাম, তার জন্য যে গুনাহ হয়েছে, আমি যা কিছু করেছি সব কিছু আমার এই ছোট্ট আমলনামার ভিতরে লেখা আছে। শুধু তাই নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ও রব্বে কারীম, আমার কোনো বড় গুনাহ তুমি ছাড় দাও নাই, সব গুনাহ সব আপনার আমার আমলনামায় ওই দিন লেখা হয়ে যাবে। ওই জন্য আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমরা জাহান্নামে যাব কয় কারণে? সাকার নামক জাহান্নামে যাব কয় কারণে? 4 কারণ। 1 নম্বর, নামাজি যদি না হই, নামাজ যদি না পড়ি, তাহলে সাকার নামক জাহান্নামে যাব। 2 নম্বর, যদি আমরা কি করি, এতিমদেরকে খাইতে না দেই, খাদ্য না দেই, অসহায়দের পাশে না দাঁড়াই, তাহলে আমরা জাহান্নামে যাব। 3 নম্বর, আমরা যদি ওয়াজাতা বেহুদা কথা বলি, অনেকে আছে বেহুদা কথা বলে, কথার কোনো যুক্তি নেই, কথার কোনো খণ্ডন নেই, এমনিতে কথা বলতেই থাকে, এই বেহুদা কথা বলার কারণে সেদিন আপনি আমি জাহান্নামে যাব। বলা হচ্ছে মাং সাকাতা নাজা ওয়া সাকাতা নাজা, যে যত চুপ থাকবে সেই নাজাত পায়। ওই জন্য যে যত কথা বলবে সেই ধরা খেয়ে যাবে। 4 নম্বর জাহান্নামে, সাকার নামক জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো পরকালের প্রতি বিশ্বাস না করা। পরকালের প্রতি যারাই বিশ্বাস করে না, তারাই তো টাউট বাটপারি করতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য আপনাকে আমাকে এই যে 4টা কারণ, এই 4টা কারণ আপনাকে আমাকে ঠিক করতে হবে, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।